जय हिंद, राम राम बंधुरा। আমি কিংসুক। আপনারা দেখছেন এগিয়ে যাওয়ার চাবি চ্যানেলে। আজকে ম্যাথস ক্লাসের যেটা আমি আগামীকাল যেটা দিয়েছিলাম সেটা হলো সিডি রুলসের। আজকে যেটা বোঝাবো তোমাদের সেটা হলো ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার। ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে কি হয় তোমরা তো দেখেছো যে আরোহণ আর অবরোহ। পাহাড়ের চড়াটাকে বলে আরোহণ, আর পাহাড়ের থেকে নিচে নামাটা হলো অবরোহণ। ঠিক আছে, তো দেখো আরোহণ অবরোহণ মানে আরোহ অবরোহণটা যদি এখন লভর আকারে যদি আমাদের এখন ম্যাথসে আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব? তোমরা এই সব ক্লাস 10-এ বা 9-এ পড়েছো যে ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও, এইভাবে। ঠিক এটা হচ্ছে বাই আকারে থাকবে, যেমন 1/2 আকারে থাকবে। এগুলোকে এ বাই বি ভাবে থাকবে। সেটা হলো সেটা হলো তোমার এই ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডারে। এটা এইভাবে করতে হবে আরোহণ অবরোহণ। ঠিক আছে, তো কিভাবে করতে হবে কিছু রুলস আছে, তোমাদের দেখিয়ে দিই। ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার সবার আজকে আমরা যেটা হবে সেটা হলো ইনক্রিজিং অর্ডার আর ডিক্রিজিং অর্ডার। ডিক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার। আজকে যেটা হবে এটা মানে ইনক্রিজিং অর্ডার কি? ইনক্রিজিং অর্ডার হলো বেড়ে যাওয়া ক্রম। ঠিক আছে, মানে এই ক্রমটা হলো বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া। ডিক্রিজিং মানে কি? কমে আসা, কমে আসা ক্রম। মানে এই যে ধরো 1 2 3 4 5 বেড়েই চলেছে, সেটা হলো তোমার এটা হলো তোমার বেড়ে যাওয়া ক্রম, মানে বাড়ছে, মানে ছোট থেকে বড় হচ্ছে। আর যেটা হলো ডিক্রিজিং অর্ডার সেটা হলো কমে যাওয়া ক্রম। কি? কমে যাওয়া ক্রম, এটা হলো ডিক্রিজিং অর্ডার। ঠিক আছে, এক মিনিট একটু। তো দেখো এখন আমরা যেটা করব সেটা হলো ইনক্রিজিং অর্ডার আর ডিক্রিজিং অর্ডারের এখন আমরা যেটা করব রুলসটা আমরা দেখবো। হ্যাঁ, রুলসটা আমরা এখন দেখবো। যেমন যেমন হচ্ছে ধরো ইনক্রিজিং অর্ডার 2/3। আজকে আমরা যেটা যেটা শিখবো সেটা হলো ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার। ঠিক আছে, তোমরা এটা যদি টুকে নাও তাহলে ভালো হয়, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। যেমন হচ্ছে ধরো 2/3, 2/3, 2/3, তো 3/4, 7/8, 1/2। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লব-হর আকারে আছে। এখন তোমাদের জানতে হবে লব কি, হর কি। তোমরা ছোটবেলাতে পড়ে আসছো লব কি। উপরেরটা হলো লব, লব সবসময় ছোট থাকে। নিউমারেটর, ডিনোমিনেটর, নিউমারেটর আর ডিনোমিনেটর। ঠিক আছে, আর হর, নিউমারেটর, ডিনোমিনেটর। এই দেখো এখানে যেমন হর বড় লব ছোট, এটাও হর বড় লব ছোট, হর বড় লব ছোট। নিচেটা যেটা বড় থাকবে সেটা হলো হর, আর উপরটা যেটা থাকবে সেটা হলো লব। অনেকে ভুলে যাও, তো সেই জন্য এটা এভাবে করব। ঠিক আছে, দেখো স্পেশাল কেসের মধ্যে এটার আবার কিন্তু আবার স্পেশাল কেস হয়। ঠিক আছে, স্পেশাল কেসটা কি? যদি যদি এটা স্পেশাল কেসের মধ্যে দেখতে পাবে, স্পেশাল কেসের মধ্যে যদি লব আর হরের, যদি লব আর হরের অন্তর, যদি লব আর হরের অন্তর সমান হয়, যদি লব আর হরের অন্তর যদি
সমান হয়, তো যেই, যেমন হচ্ছে ধরো আমি আমি তখন বললাম না যে 1/2, 2/3 এরকম করে যেটা আছে নিউমারেটর ডিনোমিনেটর মানে লব হরের আকারে a/b আকারে, সেটার আহ, এর এর ক্ষেত্রে কি হবে, এই মানে ওটাকে বলে এক ধরনের ঠিক আছে, ভিন্নতা। ভিন্নতা কি? ভিন্নতা মানে হচ্ছে লব আর হর আকারে যেটা প্রকাশ করে সেটা হলো ভিন্নতা, ঠিক আছে। তো যদি লব আর হরের অন্তর যদি সমান হয়, তাহলে তাহলে সেই a/b আকারের লব বড় হবে। লব হলো এই ক্ষেত্রে লবটা কি বড় হবে, ঠিক আছে, এই ক্ষেত্রে লবটা বড় হবে। তার মানে 1/2 আকারে যেটা যেটা হলো 1/2 আকারে সেটা হলো সেটাও বড় হবে, ঠিক আছে, মানে তার লব আর হর আকারে প্রকাশটাও সেটাও বড় হবে, তার লবও বড় হবে, তার সেই প্রকাশটা আমি যেটা পাবো সেটাও বড় হবে, ঠিক আছে, তা হবে। এবং তার ভিন ও বড় হবে, ঠিক আছে, এটা হলো স্পেশাল কেসের ক্ষেত্রে, ঠিক আছে। এখন যদি তোমাদের মনে এটা কোশ্চেন আসতেই পারে যে যদি লব আর হরের অন্তর সমান না হয়, তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যদি লব আর হরের অন্তর সমান যদি না হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে। যদি ধরো সমান অন্তর যদি না হয়, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কেসটা হবে কি, এই ক্ষেত্রে কেসটা হবে তাহলে তাদের কি লিখবো, হরের, হ্যাঁ, লবের পাশে দুটা করে শূন্য বসবে। আমি তোমাদের কোশ্চেন করাবো, তোমরা বুঝে যাবে, ঠিক আছে, দুটা করে শূন্য বসবে, ঠিক আছে। সেক্ষেত্রে আর ক্রমশয়ের যেটা তোমার মাল্টিপ্লাই থাকে, মানে ক্রমে ক্রমে যেটা তোমার মাল্টিপ্লাই হবে, সেই মাল্টিপ্লাইটাও তোমার কি কোনটা বড় বড় হবে, তারপর ওটাই তোমাদের অ্যান্সার হবে, মানে কি মাল্টিপ্লাই। যদি ধরো এই যে লবের পাশে দুটা করে শূন্য বসাবো, আমি তোমাদের কোশ্চেন করাবো, তোমরা বুঝতে পারবে ইনক্রিজিং অর্ডারটা কি আর ডিক্রিজিং অর্ডারটা কি। তোমাদের কিছু কোশ্চেন করাচ্ছি ইনক্রিজিং আর ডিক্রিজিং এর, সেটা হলো তোমাদের এটা এটা তোমরা বুঝে গেলে, তোমাদের এক্সাম্পল না দেখালে তোমরা কিছুই বুঝবে না। এটা জাস্ট একটা, এটা তোমাদের নোট করার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম যে যদি আমাদের লব যদি বড় থাকে সেই ক্ষেত্রে দুটা করে শূন্য আমরা বসায় নিতে পারবো। যদি হরের তুলনায় যদি লব বড় থাকে তাহলে সেক্ষেত্রে দুইটা শূন্য এক্সট্রা ভাবে বসায়, তারপরে দুইটা, একটা, তিনটা ইচ্ছা মতো শূন্য বসাবো। ওই ক্ষেত্রে তোমাদের আবার ইচ্ছা হবে, ইচ্ছা মতো তোমরা তখন শূন্য বসাতে পারবা, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি, ফার্স্ট কোশ্চেন হলো নিম্নলিখিত, ফার্স্ট কোশ্চেন নিম্নলিখিত অনুপাতের মধ্যে কোন অনুপাত সবচেয়ে, নিম্নলিখিত অনুপাতের মধ্যে
কোন অনুপাত সবচেয়ে বড়? এটা হলো তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে এইভাবে। এটা কিন্তু অলরেডি আসছে, হ্যাঁ, এসএসসি জিডি 6/2/2025 এটা আসছে, ঠিক আছে, ফেব্রুয়ারির 6 তারিখ, ঠিক আছে। তো দেখো আমাদের অ্যান্সার কি আছে, অ্যান্সার হচ্ছে আচ্ছা পেনটা এই কোশ্চেনটা তোমাদের মানে রিসেন্টলি যেই এক্সামে আসছে, সেই এক্সামে তোমাদের এই রিসেন্টলি সেই তাজা তাজা কোশ্চেন একটা আসছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাই করাচ্ছি, দেখো এটা হলো এসএসসি জিডি 2025, একদম তাজা কোশ্চেন 2025-এ আসছে ফেব্রুয়ারিতে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে কি হবে, আমাদের অ্যান্সার হচ্ছে 19/13, অপশন বি হচ্ছে 12/19, অপশন সি হচ্ছে 15/19, অপশন ডি হচ্ছে 21/16। তো দেখো এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়, ঠিক আছে। তোমরা দেখো এই কোশ্চেনটা রিসেন্টলি আসছে এসএসসিতে রিসেন্টলি এই কোশ্চেনটা আসছে। তো তোমরা দেখো এটা আমরা করব, ঠিক আছে। এই কোশ্চেনটা মানে রিসেন্টলি 6 তারিখ আসছে, মানে ফেব্রুয়ারির 6 তারিখ, ঠিক আছে, 2025-এ। আর এই ধরনের কোশ্চেন অনেক আসে। এ ধরনের কোশ্চেন তুমি এক্সামে প্রায় 1 থেকে 2টা পাবা, 1 থেকে 2টা মানে আসবেই, ঠিক আছে। এক থেকে 2টা মানে এই কোশ্চেন আসবেই, ঠিক আছে। তোমরা যদি দেখো এটাকে এই কোশ্চেনটা তোমাদের আজকে ফার্স্টে একটা মানে এই কোশ্চেনটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। এই কোশ্চেনটা তোমাদের ফার্স্টে আমি হোমওয়ার্কে দিব, ঠিক আছে। আজকে ফার্স্টে একটা হোমওয়ার্ক দিব তোমাদের, ঠিক আছে, যে এই কোশ্চেনটা এক্সামে অলরেডি আসছে। তো এই কোশ্চেনটা তোমরা যদি হোমওয়ার্কে টেলিগ্রামে সব অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে। আমি অলরেডি টেলিগ্রামে এটা পোস্ট করে দেব, তোমরা সেখানে অ্যান্সার আমাকে পাঠাবে, ঠিক আছে। এই কোশ্চেনটা অলরেডি আসছে, খুব ভালো কোশ্চেন এটা, খুবই ভালো কোশ্চেন। তোমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা অবশ্যই টেলিগ্রামে এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই জানাবে, ঠিক আছে। তো আজকে দেখো আজকে একটা কোশ্চেন করাই, 9/11, 9/11 রেশিও 9/11 রেশিও দিলে হবে না দিলে হবে, 11/12, তারপর হচ্ছে 8/13, 8/13, তারপর হলো 10/14, 10/14। এটার মধ্যে তোমাদের কোশ্চেন কি হবে, এটার মধ্যে তোমাদের সবচেয়ে ছোট সংখ্যা কি? এটা একটা মজার জিনিস আছে, তোমাদের শিখিয়ে দেবো, হ্যাঁ। সবচেয়ে ছোট সংখ্যা কত হবে, এটা তোমাদের কোশ্চেন। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তোমরা কি করবে, সবার ফার্স্টে আমি তোমাদের কি রুলসটা বলেছিলাম, কোনাকুনি গুণ করো, কি মাল্টিপ্লাই হবে, কোনাকুনি মাল্টিপ্লাই, লব আর নিচের হরের, আর নিচের হর উপরের লবের কোনাকুনি মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। যেমন ধরো আমি 9/11 আর 11/12,
এটা আমি মাল্টিপ্লাই করলাম 9 108, 9 108, 11 121, এটা আসলো আমাদের। এখন এখানে কি দরকার, এখানে এর থেকে সবচেয়ে ছোট কোনটা, কারণ আমাদের যখন বের করতে হবে সবচেয়ে ছোট সংখ্যাটি কত হবে। সবচেয়ে ছোট সংখ্যার যদি উল্লেখ করা থাকে, তোমরা সবার আগে এইভাবে কোনাকুনি গুণ করে এভাবে কোনাকুনি তোমাদের মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তোমাদের অ্যান্সার বেরোবে। যেই অ্যান্সারটা সব থেকে ছোট হবে সেই যে লবহরের সেইটুকু পার্টটাকে তোমরা আলাদাভাবে সেটাকে নিয়ে নাও, পরের যে পার্টটা থাকবে সেই পার্টটা তোমাদের আর কোনো দরকার নেই, কারণ অলরেডি এটা বড় সংখ্যা চলে আসছে, ঠিক আছে। তো এই পেপারটা আমাদের 9/11, তাহলে 108 সবচেয়ে ছোট, আমি 9/11 কে আবার নেব, 9/11 এর সাথে আবার 8/13, এটাকে এখন কোনাকুনি মাল্টিপ্লাই করতে হবে। এটা হলো বেসিক্যালি শর্টকাট নিয়ম, মানে নিয়মের মধ্যে দিয়ে আমরা চলছি। 13 9 কত হচ্ছে, 13 9 গুণ করলে 117, 8 11 88, 8 11 88। তো দেখো এখান থেকে সবচেয়ে ছোট এখন কোনটা পেলাম, 8/13, 8/13 সব থেকে ছোট পেলাম। এখন 8/13 কে আর 10/14, এটা এখন কোনাকুনি গুণ করতে হবে। কত কত হচ্ছে, 8 14 112, 13 10 কে 130, 13 10 কে 130। এখন এখান থেকে সবচেয়ে ছোট কোনটা পেলাম, এই 112, তাহলে 112-র মানটা কত, 8/13, তাহলে আমাদের সব থেকে ছোট সংখ্যা কোনটা, 8/13, এটা হলো আমাদের সব থেকে ছোট সংখ্যা, ঠিক আছে। এইভাবে করবে, মানে তোমরা ফার্স্টে দুটার মানে এই যে এই সংখ্যা আর এই সংখ্যা তোমরা ফার্স্টে নেবে, ঠিক আছে। এই সংখ্যা আর এই সংখ্যা তোমরা ফার্স্টে নেবে, নেওয়ার পর এটাকে কোনাকুনি গুণ করবে। যদি বলে সব থেকে ছোট সংখ্যা কোনটা, কোনাকুনি গুণ করার পর এখন হচ্ছে ধরো যেটা ছোট আসবে, যেটার মান সব থেকে ছোট আসবে, সেই সংখ্যাটাকে আলাদাভাবে আবার নিলে, তাহলে আমার এই সংখ্যার মান সব থেকে ছোট, এটাকে আবার নিয়ে এই যে 8/13 সাথে আবার কোনা বসাবো, আবার কোনাকুনি গুণ করব। সব থেকে ছোট কোনটা আসলো, 8/13, 8/13-র সাথে এখন 10/14 গুণ করবো, সব থেকে ছোট কোনটা আসলো, 8/13, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, 8/13। ইজি। এটাই হচ্ছে এই ধরনের কোশ্চেন হয়, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে, এইবার যদি তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, এখন যদি বলে যে এর থেকে সবচেয়ে বড় কোনটা পাবো, সবচেয়ে বড় ক্ষেত্রেও আবার আরেকটা আছে মজার, এটা সব থেকে বড় ক্ষেত্রেও তোমাদের সব থেকে বড় যদি সংখ্যা কোনটা বের করতে বলে, সেই ক্ষেত্রেও আবার সেম রুলস। কি করতে হবে দেখো, আমাদের কোশ্চেন আছে 7/9, 6/7, 22/25, আর 6/7, 22/25, আর হচ্ছে 11/15। এই হলো আমাদের কোশ্চেন। সবচেয়ে বড় সংখ্যা কত, এই ধরনের কোশ্চেন আসে। এখন যদি আমাদের সব থেকে বড় সংখ্যা বের করতে বলে, এবার আমরা কি করব, আগে তো আমরা ছোট সংখ্যা বের করলাম, ওই মানটা বের করলাম যে কত ছোট হয়, সেটার মান নিয়ে আবার তার পরের সাথে করলাম। এবার কি করব, এবারও সেম, কি 7/9, 6/7, কোনাকুনি গুণ করব, 6 নং 54, 7 7 49, 49। বড় কোনটা এটার, 6/7 বড় আসছে, 6/7 বড় আসছে। এখন 6/7 কে আবার নেব, হ্যাঁ 6/7 আবার নেব, 22/25, 22/25। এই ক্ষেত্রে আমরা কি করলাম, সব থেকে বড় যেটা আছে সেইটাকে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখো 6/25 কত হয়, 6/25 হচ্ছে 5 6 30 0 হাতে 3, 6 2 12,
13 14 15 150 আর আর হচ্ছে 7 24 7 22 কত হয় 154 7 22 154 154 7 গুণে 14 1 7 গুণে 14 রেখে হ্যাঁ 154 154 হয়। তো দেখো এখানে সব থেকে বড় কোনটা পেলাম 22/5। তো দেখো আবার এই 22/5টাকে আবার নেব 22/25 22/25টাকে আবার আমি 11/15 সাথে আবার আমি কোনাকুনি গুণ করব 11/15 কোনাকুনি সেম ভাবে গুণ করব। তাহলে 15/22 কত হয় 15 11/15 না সরি 11/13। কোশ্চেনে একটু মিস্টেক করছি, ঠিক আছে কোনো ব্যাপার না, কারণ এটা তো এখনো করি নাই না, করি নাই যেহেতু। 11/13 13/22 কত হয় 13/22 হয় হচ্ছে 286। 13/22 286 11/25 11/25 কোনাকুনি গুণ করলে 2 5 দুগুণে 10 2 7 5 5 5 25 2 25 ওকে 25 2 27 5 5 হ্যাঁ 275। ঠিক আছে এখন আমরা এর মধ্যে বড় কোনটা পেলাম 286 বড় পেলাম। তো এখন এটার এটার এখন মান কত হচ্ছে 2/25 22/25। এখন 22/25 হচ্ছে আমাদের মেন আনসার। কারণ কি বলছে সবচেয়ে বড় সংখ্যা বের করতে বলছে। তো সেম ভাবে আগেটা যেমন সব থেকে ছোটটা বের করতাম, এখন সব বড়টাকে নিয়ে আমার কারবার। ঠিক আছে ঠিক আছে দেখো এর পরেরটা দেখবে এরপরে রুলসটাতে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি যে এটা বললাম না যে স্পেশাল কেসের ক্ষেত্রে কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে নিচে কিছু যদি আমার লব হর মানে তোমার তোমার হচ্ছে আমার লব ছোট বা হর বড়তে কিছু একটা আমি করতে বললাম না যে 0 0 বসিয়ে সেই 0 0 কেসটা আমি এখন করব। ঠিক আছে যেমন ধরো আমার যদি কি বলে কোশ্চেন কি আছে কোশ্চেন আছে হলো 2:3 2:3 কমা 7:5:7 3:4 5:7 3:4 এটা আছে। আর 5:9 5:9 এই কয়েকটা আমাদের কাছে আছে। কি করতে বলছে এখন কোশ্চেন কি বলছে এর তুলনা করো কোনটা সব থেকে ছোট। এই ক্ষেত্রে এখন আমি কি করব করো যে কোনটা সব থেকে ছোট। এই ক্ষেত্রে এখন আমি কি করব এই ক্ষেত্রে এখন আমি করব যদি এটা হলো বেসিক নিয়মটা বেসিক নিয়ম 2:3 কে আমি 2/3 লিখতে পারি না। মনে করো রেশিও 3 যেমন যেমন ধরো a/b 2/3 আছে a/b 2:3 কে আমি ঠিক আছে a/b 2:3 কে আমি a/b 2/3 লিখতে পারি সেম এটাই। ঠিক আছে তো দেখো 2/3 লিখলাম আর হচ্ছে 5/7 5/7 5:7 কে 3:4 3/4 5:9 কে আমি 5/9 এটা হলো এটাটা আমরা এখন কিভাবে বের করব কিভাবে বের করব কিভাবে বের করব এখন দেখো আমরা মনে মনে এখানে দেখো এখানে কিন্তু ডিরেক্টলি কাটাকাটি আছে এখানে কিন্তু লবটা আমার ছোট আর এখানে হরটা কি আছে বড় তার মানে কিন্তু কিছু হচ্ছে না কাটাকাটি যাচ্ছে না বা কিছুই হচ্ছে না
সেক্ষেত্রে এখন আমরা কি করব, 2টা করে শূন্য নিয়ে নিব। আমাদের স্পেশাল রুলসের যেটা বলছিলাম, 2টা করে শূন্য নিয়ে নেব। নিয়ে নিলাম, কাটাকাটি করো, কত হয়? 3 6 18, 2 20, 3 6 18 সামথিং 66 রে সমস্ত 2/3 আসবে সামথিং। আমি ডিরেক্টলি 66 লিখে দেব, ঠিক আছে? ডিরেক্টলি আমি 66, আমার অত তো লাগবে না যে পয়েন্ট দিয়ে এত বাই সমস্ত আকারে এত, অত তো লাগবে না আমার, এক্স্যাক্ট জাস্ট আমার 66 পয়েন্ট এত আসবে বা 66 সমান এত আসবে, ওইটা আমরা যাবো না। 7 দিয়ে করলে 7 7 49, 1 10, 7 অক্ষে 7, 71 পয়েন্ট কিছু আসবে আমাদের। 4 দিয়ে করলে 4 6 24, 4 7 28, 4 7 28, 2 20, 4 5 20, 75 পয়েন্ট কিছু আসবে, ঠিক আছে? 9 দিয়ে করলে 5 নং 45, 5 নং 45, 5 0, 5 নং 45, 5 নং না, হ্যাঁ 5 0 তো, হ্যাঁ 50 তো। 9 দিয়ে করলে 5 নং 45, 45 5 50, 5 0 50, 5 নং 45, হ্যাঁ 59 পয়েন্ট কিছু আসবে, ঠিক আছে? আমাদের 59 পয়েন্ট কিছু আসবে, এটা তাই তো আমাদের। 45, ঠিক আছে। দেখো আমাদের এখন কি কি বলছে, এর তুলনা করো কোনটা সব থেকে ছোট। এখন কোনটা সব থেকে ছোট আমরা পেয়ে গেলাম, এত 59। এখন দেখো আমি কি বলবো, 59 কত হচ্ছে, 5/9, এটা হলো আমাদের সব থেকে ছোট। এখন আমার এখানে একটা কোশ্চেনটা কি, যে যদি বলে আমাদের এর, যদি এখানে বলে এর থেকে কোনটা ছোট না, এখন যদি আমাদের বলে এর চেয়ে কোনটা ছোট না, যে এর তোমরা বের করো হচ্ছে কোনটা সব থেকে না, যে এখন আমাদের কোশ্চেন যদি চেঞ্জ হয়ে যায়, যে ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় সাজাও, ঠিক আছে? দেখো এখন যদি বলে আমাদের ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড়, যদি বলে ছোট থেকে বড় সাজাও, তাহলে আমরা এখন ছোট থেকে বড় সাজাবো। ফার্স্টে ছোট কোনটা, 5/9। সেকেন্ডটা কোনটা, এটার কিন্তু এই মান লিখবে না, এর যে ভেতরের যে অরিজিনাল মানটা আছে সেই মানটা লিখবে, আমরা যেটা অ্যান্সার পেলাম সেটা না। 5/9, তারপরেরটা কত ছোট আছে, 2/3, 2/3, তারপরটা কত আছে 5/7, 5/7, তারপরটা কত আছে 3/4। এটা হচ্ছে আমাদের ছোট থেকে বড় সাজালাম। এখন যদি বলে বড় থেকে ছোট, তাহলে সেম 3/4, সব থেকে বড় কোনটা 3/4, তারপরটা 5/7, তারপরটা 2/3, তারপরটা 5/9। তো বন্ধুরা দেখে নিলে যে এইভাবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজালো, এভাবে আমি দুটো একসাথে তোমাদের দেখে দিলাম যাতে কোনো প্রবলেম না হয়। সেম একই, যদি এটা বেসিক রুলসে করতে চাও বেসিকটা দিই, স্পেশাল কেসের ক্ষেত্রে এইগুলা কেস কিছু একটা হয়, এই ধরনের কিছু একটা কোশ্চেন আসে, ঠিক আছে? তো বন্ধুরা আজকের মতো এখানে ক্লোজ করবো। তোমাদের যেটা হোমওয়ার্ক দিলাম সবার প্রথমে আজকে, সেটা তোমরা টেলিগ্রামে অবশ্যই জানাবে, ঠিক আছে? যারা যারা ক্লাস দেখছো, যারা যেখান থেকে ক্লাস দেখছো, তারা টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। দেখবে এগিয়ে যাওয়ার চাবি নামে আমাদের চ্যানেলটা আছে, সেখানে টেলিগ্রামেও আমাদের এগিয়ে যাওয়ার চাবি যে চ্যানেলটার লোগোটা আছে, নীল রঙের লোগো, সেটা তোমরা অবশ্যই করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে প্র্যাকটিস করো বাড়িতে, প্র্যাকটিস ছাড়া কোনো কাজ নেই, ঠিক আছে? প্র্যাকটিস করলেই ম্যাথ পারবে, প্র্যাকটিস না করলে ম্যাথ পারবে না। ওই শেষ করে দিলাম বা আর ধরলাম না,
পরে কিন্তু পারবে না। আমি একটা টাইপ অনুযায়ী তোমাদের শেখাচ্ছি, মানে একটা স্মার্ট স্টাডি হিসেবে তোমাদের আমি শেখাচ্ছি, ঠিক আছে, ম্যাথসের ক্ষেত্রে, যাতে ম্যাথসে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। আর ম্যাথের তোমরা নিচ থেকে তোমাদের মানে লোয়েস্ট থেকে একদম আপার লেভেল অব্দি নিয়ে যাব, সিজিএল লেভেল অব্দি নিয়ে যাব। সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তো সেই ক্ষেত্রে তোমাদের নিয়ে যাব। আর তোমাদের টেলিগ্রামে হ্যান্ড রিটার্ন নোটসও পাবে, আর টেলিগ্রামে তোমরা কোশ্চেন পাবে, হ্যান্ড রিটার্ন কোশ্চেনও পাবে, মানে একদম যাতে বাড়িতে বসা কোশ্চেন এরকম টোটাল 10টা কোশ্চেন পাবে হ্যান্ড রিটার্নে ম্যাথসের। এই টোটাল রুলস যত অব্দি শেখানো হলো তত অব্দি পাবে। আর আর দুটা ক্লাস আছে, দুটা ক্লাসে তোমাদের রেশিও কমপ্লিট হয়ে যাবে, প্রপোর্শন স্টার্ট করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, ভালো থাকো।